দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো এর আগে ভিডিওতে আমরা গোলক চ্যাপ্টার আলোচনা করছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো আজকে ওই গোলক চ্যাপ্টারের একটা পার্ট আলোচনা করব। সেই গোলক চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট হচ্ছে এটা। প্রথম পার্টে আমরা গোলক চ্যাপ্টার 1 থেকে 3 আলোচনা করছিলাম, তার সঙ্গে সূত্রগুলো আলোচনা করছিলাম। তো তোমরা যারা ভিডিওটি আগের ভিডিও দেখো অবশ্যই দেখে নিবে এবং সূত্রগুলো আগে দেখবা। সূত্রগুলো দেখবা, তারপরে অঙ্ক শুরু করবে। সূত্র যদি না দেখো তোমরা অঙ্ক করে কোনো লাভ হবে না, অঙ্ক কিছুই বুঝতে পারবে না। তার জন্য সূত্রগুলো অবশ্যই আগে দেখে নিবে। এবার সূত্র দেখে নেওয়ার পর আজকে ওই আগের অঙ্কগুলো দেখবা, তারপরে এই অঙ্ক শুরু করবে। তো আজকে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করতে দেখো। তো 4 নম্বর অঙ্ক কি বলছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তা অঙ্কটা বুঝতেই পারছো। বলছে একটা পাত্র আছে, ধরে নাও এই পাত্রের মধ্যে জল আছে, সাপোজ জল আছে। এবার এর মধ্যে কি বলছে, 28 সেমি ব্যাসের একটা গোলককে ডুবাই দিলাম। এখানে যদি গোলক একটা ডুবাই দিই এক্ষেত্রে আইনি, তাহলে কি জলটা কি একই থাকবে? থাকবে না, জলটা উঁচু হয়ে যাবে। কেন উঁচু হবে? তোমরা ভৌতবিজ্ঞানে পড়ছো এই প্রবলতার সূত্র। যে কোনো বস্তুকে জলে নিমজ্জিত করলে সেটা সম আয়তন জলকে অপসারিত করে। তাহলে এর যতটা আয়তন হবে ততটা জল একে কী করবে? উঠাই দিবে, মানে অপসারিত করবে। এই জলের হাইটটা বেড়ে যাবে। এবার এই যে জলের যে হাইটটা বেড়লো, এটা কার জন্য বাড়লো? এই যে বস্তুটার জন্য বাড়লো। তাহলে বস্তুর যতটা আয়তন হবে তার আয়তন সমান হবে। তাহলে আমাদের ওইটাই বলছে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তার আয়তন। তাহলে যতটা জল আয়তন হবে, কতটা জল বাড়লো তার আয়তন বের করতে হবে। তার মানে আমাদের এই বস্তুটার এই যে গোলকটা যে আছে তার আয়তন বের করতে হবে। তাহলে আয়তন বের করার জন্য সূত্র কি ছিল? আয়তন বের করার সূত্র ছিল 4/3 পাইয়ের কিউব। আগের দিন বলে দিয়েছিলাম। তাহলে আমাদের 4/3 পাইয়ের কিউব, আর মানে কি ব্যাসার্ধ। কিন্তু এখানে দেওয়া আছে দেখো 28 সেমি ব্যাস। এই ব্যাসটাকে আগে ব্যাসার্ধ করে নিবা, প্রথম কাজ। তাহলে 28 সেমি ব্যাসটাকে ব্যাসার্ধ করবা, তারপরে 4/3 পাইয়ের কিউব সূত্র দিয়ে আমরা করব। তো দেখো, তাহলে প্রথমে লেখো যে ব্যাস সমান কিসের ব্যাস? এটা কিসের ব্যাস? দেখো গোলকের ব্যাস। তাহলে লিখবো গোলকের ব্যাস, গোলকের ব্যাস সমান 28 সেমি। সুতরাং গোলকের ব্যাসার্ধ 28কে 2 দিয়ে ভাগ করবা, 28/2, ভাগটা পারলে দেখা দিবা। গোলকের ব্যাস 28 সেমি, ব্যাসার্ধ 28/2, 28কে 2 দিয়ে যদি কাটি 14 2 28 হয়, তাহলে কত হলো? 14 সেমি। 14 সেমি 14 সেমি গোলকের ব্যাসার্ধটা। সুতরাং গোলকের আয়তন আয়তনের সূত্র কি বললাম? 4/3 পাই আর কিউব, তাই না? গোলকের আয়তন 4/3 পাই কিউব। তাহলে মান বসে এবার 4/3 মানে 4/3, পাই মানে 22/7, আর আর মানে কি ব্যাসার্ধ। কোন ব্যাসার্ধ? এই যে ব্যাসার্ধ 14 সেমি, এটাকে আমাদের গোলকের ব্যাসার্ধ। আর তাহলে 14টাকে 3 বার লিখতে হবে। 14 × 14 × 14, এটাকে 3 বার লিখবা। করো, কাটিটা করে নাও। 7 দিয়ে কাটি 14কে, 7 দুগুনি 14, একটা 7 দিয়ে একটা 4 14 হয়ে যাবে। একটা 7ই আছে, আর 14 একটাকে কাটবো, 2টা থাকবে। তাহলে আর তো যাবে না কাটি, তাই না? 3 দিয়ে তো কাউকে যায় না। তাহলে বাকিটা গুণ করবা। কি কি গুণ করবা? নিচে 3 3 থাকবে, আর উপরে গুণ হবে 14 14 2 22 আর 4। এবার আমরা জানি 14 করি, 14 14 196, 196কে 2 দিয়ে যদি গুণ করি, 196 ডবল, 196 ডবল 392, তাই না? 392, 392কে 4 আর 2, 4 আর 22, সরি 4 আর 22 কত? 4 22 88 দিয়ে গুণ করবা। এই গুণটা করে নিবা, তাহলে তোমাদের হয়ে যাবে। গুণগুলো কিন্তু একটু টাইম লাগবে, গুণগুলো করতে হবে। তাহলে 392কে 4 22 88 দিয়ে গুণ করো, করতে যা 8 2 16 6, হাতে 1, আর লং 72 আর 73 3, হাতে 7, 3 8 24 আর 7 31, তাহলে 31 36, একবার কাটিয়ে দিলাম। আবার সেম 31 36 হবে, একই তো গুণ 8 8-এর। তাহলে 6 6 3 9, 3 1 4, 3 1 4 3, তাহলে গুণ করলে আসলে 34,496। তাহলে এখানে লিখবা 34,496। এদিকে 3 দিয়ে ভাগ, 34,496কে 3 দিয়ে ভাগ করবা, ভাগ করে যা হবে তাই উত্তর তোমাদের। তো ভাগটা দেখা দিই,
দেখো 3 যদি আমি একবার দিই তাহলে কী হবে, 3 অক্ষ 3, আবার 4 নামাইলাম, আবার সেম 3 অক্ষ 3, 1 বিয়োগ করলাম, আর এই 4টাকে নামাইলাম, 3 4 12, বিয়োগ করলে 2 9, 3 লং 27, বিয়োগ করলে 2 6 26, 3 8 24, তাই না? 3 8 কত হয় 24, বিয়োগ করলে 2, আর তো যাবে না, তাহলে 11,498, আর এই যে 2 আসলো অবশিষ্ট হিসেবে এটা উপরে যাবে, আর এই 3 দিয়ে যেটা দিয়ে ভাগ করছি এটা হচ্ছে ওটা নিচে যাবে। তাহলে উত্তর আসলো এত ঘন সেমি, লিখে দিও পাশে, এত ঘন সেমি। ক্লিয়ার? দেখো তাহলে গোলকটার আয়তন হলো এটা, আর গোলকের যা আয়তন তাই সেই পরিমাণ জল অপচয় করো, তাহলে জল অপচয় করতে এত ঘন সেমি, 11,498 সমস্ত 2/3 ঘন সেমি। চলো পরের নম্বরে 5 কি বলছে, কোনো গোলাকার গ্যাস বেলুনের ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটি পূর্বের ও পরের সমতলের ক্ষেত্র অনুপাত কত? তার একটা গ্যাস বেলুন আছে যেটা হাওয়া দেওয়া আছে, হাওয়া দেওয়ার সময় বেলুনটার প্রথমে ব্যাসার্ধ ছিল 7, এবার হাওয়া দেওয়া হচ্ছে তাহলে কি আয়তনটা বাড়বে, বাড়ে বাড়ে ব্যাসার্ধ হয়ে গেল 21। তাহলে বলছে প্রথম অবস্থায় গোলকটার যা, গোলক বলতে এখানে বেলুন বলছে, বেলুনটা যা ক্ষেত্রফল হবে আর পরে ক্ষেত্রফল দুইটার অনুপাত করতে বলছে, এই যে পূর্বের ও পরের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা 2 বার করবো, 7 সেমি দিয়ে একবার করবো আর 21 সেমি দিয়ে একবার করবো, তারপরে সেটা অনুপাত করব। তাহলে প্রথম অবস্থায় ক্ষেত্রফলটা কত হবে, দেখো প্রথম অবস্থায়, প্রথম দ্বিতীয় দুটো অবস্থা লিখি, বা ফলাবার আগে বা পরে লিখতে পারো। হ্যাঁ, প্রথম অবস্থায় বেলুনটির ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্র সূত্র আমরা জানি 4 পাই আর স্কয়ার, তাই না? তাহলে 4 পাই আমি সূত্র লিখলাম, তো পাই মানে 22/7, আর আর স্কয়ার মানে আর বলতে 7কে বোঝাচ্ছে 2 বার লিখবো, 7 × 7 এত বর্গ সেমি লিখে রাখবা। এটা তো আমি কার্ডই করলাম না, কারণটা যেহেতু অনুপাত করতে বলছে, তখন অনুপাত যখন বলবে না তখন সেম রাখবো, তারপরে যখন অনুপাত মানে ভাগ করে নিবো, অনুপাত মানে ভাগ, তখন ওগুলো কার্ডি করলে আমাদের সুবিধা হবে, মানে কার্ডিটা সহজ হবে। ঠিক আছে? তাহলে প্রথম অবস্থায় বেলুনটির ক্ষেত্রফল এটা। তারপরে দ্বিতীয় অবস্থায় বেলুনটির ক্ষেত্রফল দ্বিতীয় অবস্থা বেলুনটির ক্ষেত্রফল কত হবে, 4 × 22/7 × 21 × 21 এত বর্গ সেমি। ঠিক আছে? প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা। এবার এই দুটো অনুপাত করব। সুতরাং উত্তর লিখে দাও, ক্ষেত্রফলের অনুপাত হবে, ক্ষেত্রফলের অনুপাত হবে কত হবে, অনুপাত যখনই বের করব ভাগের একটা লম্বা করে দাগ দিবা। ঠিক আছে? দাগ দিয়ে এই যে এই ক্ষেত্রফলটা এটা উপরে লিখবো, আর এই যে ক্ষেত্রফলটা বাড়বো এটা নিচে লিখবো, এইটুকু জায়গা মাথা রাখবা তো। তাহলে ওটা উপরে লিখি 4 × 22/7 × 7 × 7, আর 4 × 22/7 × 21 × 21। দেখো 4 4 কাটা, 22 7 22 কাটা, 7 দিয়ে 21কে 3, 7 দিয়ে 21কে 3, উপরে কিছু নেই মানে একটা 1 ধরতে পারো, 7 × 6 7 × 7, তাই না? তাহলে উত্তর আসলো কত, উপরে তাহলে 1 1 মানে একক একই হবে, উত্তর 1, আর নিচে ইস্টু দিয়ে 3 × 3 = 9, 1:9। তাহলে ক্ষেত্রফলের অনুপাত হলো 1:9, এটাই হলো উত্তর। ঠিক আছে? দেখে নাও 1:9। তারপরটা দেখো 6 নম্বর কি বলছি, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত মানে 107 = 2/7 বর্গ সেমি পার লেগেছে, বাটিটির মুখের ব্যাস কত, ব্যাস বার করতে বলছে। এবার যখনই ব্যাস বার করতে হলে আমি কি ব্যাসার্ধ করব, আগে বললাম ব্যাসার্ধটা ধরে নিব, ব্যাসার্ধটা বের করে যা হবে তাকে ডবল করবো, ব্যাস মানে ডবল, ব্যাসার্ধের ডবল হয়,
তাহলে আমি ব্যাসার্ধটা ধরে নেবো যে বাটিটার ক্ষেত্রফল কিন্তু দিয়েছি এত বর্গ সেমি, দেখো বর্গ সেমি লেখা ক্ষেত্রফল দেওয়া আছে। তো অর্ধগোলক, আর একটা জিনিস মাথা রাখবা, এটা কিসে আছে? অর্ধগোলক। অর্ধগোলকের সূত্রটা আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে? তাহলে ধরি বাটিটির ব্যাসার্ধ, বাটিটির ব্যাসার্ধ কত? আর ব্যাসার্ধ আর ধরা আর সেমি ধরলাম। কেন সেমি? এখানে সেমি লেখাই আছে দেখো, ঠিক আছে না? ধরি বাটিটির ব্যাসার্ধ আর সেমি। তাহলে প্রশ্নানুসারে বা প্রশ্নমতে আমাদের বাটি, অর্ধগোলাকৃতি বাটির সূত্র হলো 2πr²। ক্ষেত্রফল সূত্র 2πr², ক্ষেত্রফল সূত্র দেখবা 3 নম্বর লেখা ছিল সূত্র। 2πr² ইকুয়াল টু 127 পূর্ণ 2/7 বা 2 × 22/7 × r স্কয়ারটা থাকলো ইকুয়াল টু, এদিকে সমস্তটা ভাঙা নিব, নিচে 7 থাকবে। আর উপরে কি করব? এটার সঙ্গে এটা গুণ করবা, 127কে 7 দিয়ে গুণ করবো, 127কে 7 দিয়ে গুণ করে যা আসবে 2 যোগ করতে হবে। তো 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 × 14 = 18, 8 হাতে 1, 7 1 8, দেখো 889 হবে, ঠিক আছে? তার সঙ্গে এই 2 হবে যোগ, তাহলে 891। দেখবা এটা সমস্তটাকে ভাঙালে কি হবে? 7-এর সঙ্গে এটা গুণ করলে এটা, তার সঙ্গে 2 যোগ করলে 891, তাহলে উপরে লিখবো 891। এর দুই পাশে 7 7 কাটা গেল, তাহলে কি থাকলো? r² থাকলো ইকুয়াল টু 891টা উপরে গেল আর 2/22টা নিচে আসলো, 2 × 22টা আমি নিচে দিলাম। তাহলে 891 উপরে আর 2 × 22টা আর এর সঙ্গে গুণ ছিল, এদিকে ভাগ হলো। এবার আমরা কত দিয়ে কাটবো? এটা 11 দিয়ে কাটবো, তাছাড়া কোনো দিয়ে যাবে না। দেখো 11 দিয়ে কাটলে 11 × 2 = 22, আর 11 দিয়ে কাটলে 8 × 88, হাতে 1, 89 দিয়ে 1, 11, 11 তাহলে কত আসলো? 81 আসলো। এবার তাহলে উত্তর কত আসলো? দেখো, বা r² সমান 81/4 বা r সমান r² যদি এটা বর্গমূল 81 এবং 9, 4 এবং 2, 9/2। 9/2টা কি? ব্যাসার্ধ বার হলো, কিন্তু আমাদের চাইছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ যদি 9/2, ব্যাস কত হবে? ডবল হবে। তাহলে উত্তর লিখে দাও। দেখো সূত্র 1, ব্যাস হবে উত্তরটা হলো 9/2 × 2, 9/2 × 2, 2 দিয়ে কাটে দাও, তাহলে উত্তর হলো 9 সেমি। এই হলো বাটিটির মুখের ব্যাস, ঠিক আছে? তো আজকের ভিডিও অবধি থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের 6-এর যে পরের অঙ্কগুলো 7, 8, 9 ওইগুলো আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের সঙ্গে সবসময় জুড়ে থাকবে। ধন্যবাদ।